আইপিএল নিলামের আগেই তুমুল অশান্তি বেঁধে গেল পাঞ্জাব কিংস শিবিরে, মীমাংসা পৌঁছে গেল আদালতে। বন্ধুরা, এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আইপিএলে তারকা সমৃদ্ধ দল গড়েও কোনোদিন ট্রফির মুখ দেখেনি পাঞ্জাব। সাফল্যের জন্য বারবার দলের নাম বদল, জার্সি বদল, কোচ ও অধিনায়ক বদল হয়েছে, কিন্তু ভাগ্য ফেরেনি পাঞ্জাবের। কিংস 11 পাঞ্জাব হিসাবে যে অন্ধকার ছিল, পাঞ্জাব কিংস নামেও সেই অন্ধকার পড়ে রয়েছে। আর এরই মাঝেই দলের মালিকানার শেয়ার বিক্রি নিয়ে অশান্তি লেগে গেল প্রীতি জিন্দাদের মধ্যে। শোনা যাচ্ছে পাঞ্জাব কিংস দলের মালিক পক্ষের মধ্যে মন কষাকষি শুরু হয়েছে, এমনকি বিষয়টি গড়িয়েছে কোর্ট পর্যন্ত। এক মালিকের শেয়ার বিক্রি আটকাতে আইনের দ্বারস্থ হয়েছেন প্রীতি, সূত্রের খবর। কেন আদালতে দ্বারস্থ হলেন প্রীতি? কারণ পাঞ্জাব কিংস মালিকদের মধ্যে চুক্তি ছিল, কেউ শেয়ার বিক্রি করতে চাইলে সকলের আগে তা যাচাই করা হবে বাকি মালিকদের সঙ্গে। বাকিদের মধ্য থেকে কেউ সেই শেয়ার কিনতে রাজি হয়ে গেলে হাত বদল হবে শেয়ার। একমাত্র বর্তমান মালিকদের মধ্যে কেউ রাজি না হলে তখনই বাইরের কাউকে শেয়ার বিক্রি করা যাবে। যদিও ডাবর সংস্থার সঙ্গে যুক্ত বর্মন জানিয়েছেন শেয়ার বিক্রির কোনো পরিকল্পনা নেই তার। যদিও ভেতরের খবর, নিজের ভাগ থেকে 11.5% শেয়ার বিক্রি করার মনস্থ করেছেন বর্মন। তাকে তিনি সেই শেয়ার বিক্রি করবেন, তা নিয়ে স্পষ্ট করে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।